তো এক চান্সেই হয়ে গেছে। শুন, দেখতে পাচ্ছ আমাকে দুটো মাছের পিস দেওয়া হয়েছে, ওদিকে মাকে একটা দেওয়া হয়েছে। তো গাইস, আজকে হচ্ছে আমাদের বিশ্বকর্মা পূজার ডে 2। তো একই ড্রেস পরে আছি, তাই বুঝতে হয়তো পারছো না, তাই জন্য বলে দিলাম। তো সকাল সকাল এখন আমরা যাচ্ছি চপ কিনতে আর মুড়ি আনতে। তো সবাই এখন টিফিন করব, তো চলো চপ আর মুড়িটা নিয়ে আসা যাক। A few moments later. তো বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চপ দোকানে। তো আমরা এখন 20 পিস চপ নেব। তো স্পেশাল করে 20 পিস চপ ভাজে আর মুড়ি নিয়ে আমরা এখন চলে এসেছি অফিসে। চলো চপ মুড়ি আনা হয়েছে, এবারে পাতা আনতে যেতে হবে। তো চলো নিয়ে এসে এবারে একটু খাওয়া যাক। 12 seconds later. তো পাতাও চলে এসছে। তো চলো এবারে খাওয়া দাওয়ার পরেই তোমাদের সাথে আবার কথা হবে। Meanwhile, চলো এবারে চপ মুড়িটা খাওয়া যাক, তারপরে স্নান করে ভালো জামা কাপড় পরে যাব পুজো মণ্ডপে। তো একটু পরে পুজো শুরু হবে, তো আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। 2 hours later. তো গাইস, স্নান টান করে জামা কাপড় পরে আবার চলে এসেছি। তো ওদিকে দূরে পুজো মণ্ডপে গান বাজছে। তো চলো দেখা যাক পুজো হয়েছে, বামুন ঠাকুর এসছে কি না, না এসে থাকলে অপেক্ষা করব। আর কালকে মানে প্রথম দিনের ভ্লগটা আপলোড করে দিয়েছি। তো একটাই কথা বলবো যে এখানে পুজোয় অনেকটা চাপ রয়েছে, তাই আগের দিন বলতে পারিনি, তাই ভ্লগটা একটু দেরিতে হলেও আসতে পারে, বাট আসবে। তো তোমরা সবাই দেখবে কিন্তু ভ্লগটা, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো চলো আজকে আরও কি কি হয় দেখা যাক। তো আমরা এখন চলে এসেছিলাম যেখানে রান্নার তোড়জোড় চলছিল। তো দেখতেই পাচ্ছ যে রান্না হবে, সবাই খাওয়া দাওয়া করবে। তো এখানে কাকু ওরা জোগাড় যন্ত্র করছে। তো এক্ষুনি দেখে আসলাম যে ওপাশে রান্না বান্না চলছে আর বামুন ঠাকুর এখনো আসেনি। তো দেখা যাক কত দেরি করে পুজো হয় আজকে। Meanwhile, ওদিকে দেখতেই পাচ্ছ যে বামুন ঠাকুর চলে এসেছে, ওদিকে মন্দিরে পুজো করতে যাচ্ছে। তারপরে এখানে আমাদের মণ্ডপে পুজো করা হবে। তো এখানে কিছু তোড়জোড় বাকি আছে। হনুমান মন্দিরে পুজো হতে হতে এখানে তোড়জোড় প্রায় শুরু হয়ে যাবে। তো দেখা যাক পুজোটা কতক্ষণে শুরু হয়। তো বামুন ঠাকুর হনুমান মন্দিরে পুজো শেষ করে পুজো মণ্ডপে চলে এসেছে, আর এখানে বাকি কাকু ওরা ফল কাটছে। গাইস, মন্দিরের সামনে এখন চলে এসেছি নারকেল ফাটাতে। তো দেখি এক চান্সে নারকেলটা ফাটাতে পারি কিনা। তো এক চান্সেই হয়ে গেছে, জল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো এই নারকেলটা নিয়ে আবার ওখানে যেতে হবে পুজো মণ্ডপে, ওখানে ছাড়িয়ে প্রসাদে দেওয়া হবে। চলো এবার যাওয়া যাক। তো পুজো শুরু হয়ে গেছে আর বামুন ঠাকুর মন্ত্র পড়া স্টার্ট করে দিয়েছে। তো তোমরা পুজোটা উপভোগ করো। তারপরে বামুন ঠাকুর যেই আরতি শুরু করলো, তখনই ঢাকি দাদার একদম কনফিডেন্স একদম হাই লেভেল হয়ে গেল আর খুব সজোরে ঢাক বাজাতে শুরু করলো। a few minutes later. এর মতো পুজো কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির জন্য একটু প্রসাদও নিয়ে চলে এসেছি। তো চলো একটু খাওয়া যাক, তারপরে আরো কি কি হয় দেখবো তারপরে। 1 hour later. তো গাইস, চলো রান্না বান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করা যাক। অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই যে পিছনে মা আসছে, তো আমরা সবাই একসাথে ওইখানেই খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করা যাক। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করবো। তো দেখতেই পাচ্ছ আমরা খেতে চলে এসেছি, আমি আর মা ফার্স্টে বসেছি। তো বাবা এখনো বসেনি, আর ওপাশে বাকি কাকু ওরা আমাদের একটু আগেই খেতে বসেছে। তো তারা খাওয়া দাওয়া করছে এখন। তো এক এক করে এরপরে ভাত, ডাল, সবজি আরও সব কিছু দেওয়া হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা এবার শুরু করা যাক। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। এই যে কাকু আমাদের কি দিচ্ছ, তরকারি দিচ্ছে কাকু। তো গাইস দেখতে পাচ্ছ আমাকে দুটো মাছের পিস দেওয়া হয়েছে, ওদিকে মাকে একটা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি কতটা স্পেশাল এখানে, ব্যাপারটাই আলাদা। শুন,
তারপরে পুরো হিরোর মতো আমার বন্ধুর স্পেশাল এন্ট্রি হলো। তো বন্ধুকেও আমি ডেকে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আমি খাইনি। তো এই বন্ধু আমার সাথে সবসময় থাকে, তোমরা তো জানোই। তো এই আমার খুবই প্রিয় বন্ধু। তো চলো আমরা চারজনে একসাথে খাওয়া দাওয়া করা যাক। আর এপাশে বাবাও চলে এসেছে, তাই চারজন বললাম। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাঝখানে বন্ধু এসেছিল, বন্ধুকে ডেকেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এই যে মাকে ছেড়ে দিচ্ছি, এরপরে আমি যাব পান কিনতে। তো চলো গাইস একটু পান খাওয়া যাক। পিছন থেকে মা বলছে যে তোমরা কি খাবে, তো যদি খেতে যাও তাহলে কমেন্ট করে জানাও। দেন যেমনটা বললাম, তো পান দোকানে চলে এসেছি পান কেনার জন্য। বাট আমি যে দোকানে পান কিনি সেই দোকানটা বন্ধ থাকায় অন্য দোকান থেকে নিতে হচ্ছিল। A few hours later. তো গাইস এরপরে ডিরেক্টলি আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি। তো এরপরে ঠাকুর দেখতে যাব। তো দেখতে পাচ্ছ মা রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়েই ছিলাম। তো চলো ঠাকুর দেখে আসি। গড়বেতায় কতগুলো ঠাকুর হয়েছে। মা বলছিল ঠাকুর দেখতে যাবে, আর আমিও বলছিলাম যে যেতে। তো চলো ঠাকুর দেখে আসি। তো ঠাকুর দেখা শেষ করে আমি আর মা চলে গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো এই যে আমি আর মা অপেক্ষা করেছি ফুচকা খাওয়ার জন্য। তো চলো ফুচকা খাওয়া যাক। 15 minutes later. গাইস ফাইনালি সব ঠাকুর দেখে চলে এসেছি, ঘরে ঢুকে গেছি আমরা, দেখতে পাচ্ছ। তো অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় ঠাকুর দেখলাম, তারপরে এক জায়গায় দাঁড়িয়ে ফুচকাও খেলাম। তো এইভাবেই আজকে সন্ধ্যাটা কেটে গেল আমাদের। Meanwhile, বাট দেন বন্ধু ফোন করে আবার আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো এখন বন্ধুর সাথে ঠাকুর দেখতে যাচ্ছি আবার। তো আমরা এখন রাস্তার মধ্যে বেরিয়েছি, কয়েকটা প্যান্ডেল দেখবো বিশ্বকর্মা পূজার। তো সেই জন্য রাস্তার দিকে একটু করে এগিয়ে যাচ্ছি। রাস্তায় ভিড়ের পরিমাণটাও কম আছে। চলো তোমাদেরকে ভিডিওতে দেখানো যাক। ও ইলেকট্রিক বিল জমা দেওয়ার অফিস, মানে সাপ্লাই অফিসে ঠাকুর দেখতে এসেছিলাম। বাট দেখছি কেউ মনে হয় ঠাকুর নিয়ে চলে গেছে আজকেই। meanwhile, ঠাকুর দেখার পরে সবশেষে বন্ধু বলল যে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো তাই আমরা এই দোকানে চলে এসেছিলাম চিকেন ফিঙ্গার খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদেরকে প্লেটে দিয়ে দিয়েছে। তো আমরা দুই বন্ধু এখন চিকেন ফিঙ্গার খাচ্ছি। তো আজকে আর সেরকম কোনো প্রোগ্রাম নেই, এখানেই শেষ করব ভিডিওটা আজকে। তো চলো আজকে সারাদিন তো অনেক এনজয় হলো, অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, পুজো হলো। তো এবারে বিদায় নেওয়ার পালা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও যারা সাবস্ক্রাইবটা করোনি এখনো। তো দেখা হবে তোমাদের সাথে আবার কালকে। তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজো কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো টিল দেন বাই। তারপরে বাবার সাথে মণ্ডপে বসেছিলাম একটু।